নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশনও তো আমি বুঝতে পারি না যে তারা অনেক সময় কি করছে না করছে। তাহলে এইরকম যদি চলতে থাকে তাহলে এটা তো বোঝাই যায় এইগুলো কাজ করা হচ্ছে নানা ধরনের ম্যানিপুলেশন। আমরা রাতের ভোটের নির্বাচন দেখছি, আবার দেখছি কি আমি আর ডামির নির্বাচন, এই তো লাস্ট 3টা নির্বাচন, যেটা হয়তো আমরা কখনোই ভাবতেই পারিনি। আমি তো ভাবতেই পারিনি, হয়তো আমার দুর্বলতা হতেই পারে, কল্পনা এরকম হয়নি। তো এইবারে কি এরকম একটা ঘটনা ঘটবে যে উড়ে গেলেও ওই যে ডালের যে কিছুক্ষণ থাকতে পারে, কিন্তু ফল একটা কিন্তু ভোগ করতে হবে, এই ফল থেকে কেউ বাদ যাবে না। এনআইডি প্রসঙ্গটা নিয়ে আসলে কথা বলতেই হচ্ছে, কেননা প্রতিদিনই আমরা এই ঘটনাটা ঘটতে দেখছি যে বাসা বাড়িতে গিয়ে আসলে এনআইডি নেওয়া হচ্ছে। জনাব তারেক রহমান তিনি বলেছেন যে এনআইডি নিয়ে যাওয়া বাহিনী আর নিশি রাইতের নির্বাচনকারীদের মধ্যে পার্থক্য কি, এমন প্রশ্ন তিনি করেছেন। ঘরে ঘরে গিয়ে যে এনআইডি নেওয়া হচ্ছে, এটি আসলে এনআইডিটা নিয়ে আসলে তারা কি কাজে লাগাতে পারে, বা নির্বাচনে এটা মানে ভয়াবহ দিক কি কোনোটা আছে যে জন্য সবাই এভাবে আসলে বলছে, কি ধরনের আশঙ্কা থাকে? না দেখেন, আপনি নির্বাচন এবং পরবর্তী সরকার, এই সরকারের আরও থাকা না থাকা নিয়ে এখানে যে আলোচনাটা তুললেন, এখানকার আমাদের অন্যতম বিশিষ্ট আলোচক গোলাম মাওলা রনি, তিনি হয়তো একটা ধারে আলোচনা করলেন, কিন্তু আমার বিবেচনায় তার এই আলোচনার মধ্যে কতকগুলো, কেউ হয়তো মনে করতে সাবলীল, কত সাহিত্যিকের ভাষা বা এরকম আছে কিনা, কিন্তু আমি কতকগুলো গুরুতর বিবেচনাটা রাখার পক্ষে। সেইটার সাথে এটা আপনি যদি মিলান, আপনি দেখেন আমরা অনেক দিন ধরে এটা শুনছি, প্রথম দিন থেকেই, যে মেটিকুলাস ডিজাইন। তা আপনি সেই ডিজাইন কি আছে না আছে সেইটার উপরেই কিন্তু ওই কাজকর্মগুলো নির্ভর করছে, যেটা আপনি দেখছেন। এটা কেন হবে এই আলোচনায় তো আসার কথা না, আর এটা তো থামছে না, প্রতিদিনের ঘটনা। তার মানে তাহলে কি অন্য কিছু আছে? আমি বলছি যে এই বিষয়গুলো তো পরিষ্কার করতে হবে ইউনূস সাহেবকে, নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশনও তো আমি বুঝতে পারি না যে তারা অনেক সময় কি করছে না করছে। তাহলে এইরকম যদি চলতে থাকে তাহলে এটা তো বোঝাই যায় এইগুলো কাজ করা হচ্ছে নানা ধরনের ম্যানিপুলেশন তো শুধুমাত্র আপনি ধরেন যে একটা কি বলে ঘরে বসে খালি পাল্টিয়ে দিলাম তো এমন বিষয়টা তা না, তার জন্য কতগুলো নানাভাবে প্লট তৈরি করার অনেকগুলো মেকানিজমের পার্ট হতে পারে, এইটাই। আর এটা মনে রাখা দরকার যে এখানেই আসছে আলোচনায় গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে দেখেন আমরা একসময় বিনা ভোটের নির্বাচন দেখছি, আমরা রাতের ভোটের নির্বাচন দেখছি, আবার দেখছি কি আমি আর ডামির নির্বাচন, এই তো লাস্ট 3টা নির্বাচন, যেটা হয়তো আমরা কখনোই ভাবতেই পারিনি। আমি তো ভাবতেই পারিনি, হয়তো আমার দুর্বলতা হতেই পারে, কল্পনা এরকম হয়নি। তো এইবারে কি এরকম একটা ঘটনা ঘটবে? আমি আবার ওনার কাছে ফিরে যাই, উনি ওই যে শয়তান এবং ডালার যে উদাহরণ দিলেন, তাইলে কি মানে আমার তো ভাবতেই পারি না। আমি খুব ফ্রাঙ্কলি আমার ব্যক্তিগত কথা যদি বলি, যে এই রকমের ঘটনা ভাবতেই পারি না, কিন্তু যদি রিয়েলি ওইরকম ডিজাইনার থাকে, তাদের হয়তো ভাবনার এমনটা আছে যেটা আমাদের ভাবনার বাইরে গেল, আমরা ভাবতে ভাবতে কাজ হয়ে গেল। কিন্তু আমি এই কথাটাও বলে আমি শুধু থামছি না, আমি পরিষ্কার করে এটা বলি যে এইটা যে সরকার এখন আছে, নির্বাচন কমিশন যারা আছেন, তাদের মনে রাখতে হবে, এটা মনে রেখেন যে আমাদের 24-এর 5ই অগাস্ট যারা ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকা অবস্থায় আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর বাইতুল মোকাররমের খতিব বলেন, আর আমাদের বিচারপতির জায়গাটা বলেন, যে ধরনের ঘটনা ঘটে গেল, আগের নির্বাচন কমিশনগুলোর কথা বলেন, যে ধরনের ঘটনা ঘটে গেল, এইবারও যদি কেউ কোনো ম্যানিপুলেশনের মাধ্যমে কোনো ম্যাটিকুলাস ডিজাইনের ভিন্ন চেহারা করতে চায়, মানুষ যে অপেক্ষা করছে যে ন্যূনতম গ্রহণযোগ্য ভোটের জন্য, আমি ওই ভালো কিংবদন্তির ওর মধ্যে নাই, সেই জায়গায় যদি ব্যত্যয় হয়, তাহলে মনে রাখা দরকার যে হ্যাঁ, ওই যে কি ওনার, আমি ঠিক অত ভালো বলতে পারবো না, যে উড়ে গেলেও ওই যে ডালের যে কিছুক্ষণ থাকতে পারে, কিন্তু ফল একটা কিন্তু ভোগ করতে হবে, এই ফল থেকে কেউ বাদ যাবে না। ন্যূনতম হয়তো সে ভাবতেও পারছে না, বা ওইটা ভাবলে এখন ভাবছে না, কিন্তু এটা ভাবতে হবে, এবং দেশটাও একটা খারাপ জায়গায় যাবে, যেটা মোটেই আমরা গ্রহণ করতে পারবো না। আমাদেরকে রাজপথে বেছে নিতে হবে, যতটুকু আমাদের ক্ষমতা আছে তার মধ্য থেকে।